ভোরবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম বড় মাকে দর্শন করার জন্যে। সকালে আমি আর আমার বন্ধু দুজন মিলে বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। চলে এসেছি এখানে, এসে প্রথমেই পুজো কিনে নিলাম। পুজো নিয়ে এবার চলো লাইনে গিয়ে দাঁড়াবো। আসতে না আসতেই দেখলাম অনেক বড় একটা লাইন, তো আমি কুতি কুতি পায়ে গিয়ে সেখানে দাঁড়ালাম। যেহেতু আমি এখানে প্রথমবার আসছি তাই আমি জানতাম না মন্দিরের ভেতরে কোনো রকম ছবি তোলা যায়। তাই কিছু ছবি তোমাদের জন্য দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, বড় মাকে দর্শন করে নাও, আর অবশ্যই বড় মার মন্দিরে এসে বড় মাকে দর্শন করে যাও। কাকার থেকে জেনে নিচ্ছিলাম যে যদি কালী পুজোর সময় আসি তো কিভাবে আসবো বা কোথায় কিভাবে গাড়ি রাখবো। কাকা জানিয়েছেন ওই সময় প্রচণ্ড ভিড় থাকে, ওই সময় রাত্রিরে আসলে আপনারা ঢুকতেও পারবেন না। সব থেকে ভালো সময় হচ্ছে ভোরের দিকে আসা। ভোরের দিকে এলে মাকে খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। ভোরের দিকে অনেকটা ফাঁকা হয়ে যায়, ওই সময় আসাটাই সব থেকে ভালো হবে। বাইক বা কার পার্কিংয়ের প্রয়োজন হলে কাকার নাম্বার দেওয়া রইল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই এই চায়ের দোকানে দাঁড়ালাম। এসে প্রচণ্ড বৃষ্টি, মানে বাইক চালানো যাচ্ছে না একদমই। দেখো এই দিদি কফি বানাচ্ছে আমাদের জন্যে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কফি চলে এসেছে। এবার গরম কফিতে চুমুক দেবো। বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে কিন্তু এরপর বাইক চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। চলো কফি খাওয়া হয়ে গেছে, এবার বেরোতে হবে। দেখা হবে পরের ভিডিওয়। টাটা, জয় বড় মা।